আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা মজাদার সহজ রেসিপি নিয়ে। তা আজ আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে পনির টিক্কা মশলা। তা আজ পনির টিক্কা মশলা করার জন্য এখানে নিয়েছি 100 গ্রামের মতো পনির। সেটাকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পুরুত্ব করে স্লাইস করে নিয়েছি। তো এখন এই পনিরটাকে আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব। তো সেটা দেওয়ার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ। এটা আনসল্টেড পনির, তার জন্য আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। সল্টেড পনির হলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, এটা সুন্দর একটা কালার হবে। সামান্য একটু মরিচের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এটা দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব। প্রত্যেকটা পনিরের গায়ে এটাকে মেখে নেব। দেখুন ঠিক এইভাবে ঘষে ঘষে প্রত্যেকটা পনিরের গায়ে মেখে নিতে হবে। পনিরটাকে আমি মেখে নিয়েছি, মেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাটাকে আমি অন করে দিলাম। এটা মিডিয়াম হাইয়ের মাঝে দিয়ে দিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো তেলের সঙ্গে আমি একটু ঘি মিশিয়ে দেব, তাহলে স্মেলটা সুন্দর হবে। তো এখানে 1 টেবিল চামচের কম, হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে একটু ঘি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ঘি। এখন ঘিটাকে আমি এর মধ্যে মেল্ট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সে মেখে রাখা পনিরগুলো। এই পনিরগুলোকে আমি এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন চুলাটাকে আমি মিডিয়ামে দিয়ে দেব। আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ এভাবে যে কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আরেকটা পিঠ কালার হওয়ার জন্য। এখন ও পিঠটা কালার হলে আমি এটাকে তুলে নেব। দেখুন দুই পিঠেই কালার হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এইরকম করে পনিরগুলোকে আমি ভেজে নিলাম। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। এখানে আমি কিছু ক্যাপসিকাম এই কিউব করে করে কেটে নিয়েছি, আর অনিয়ন কেটে নিয়েছি। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ এবং সবুজ কালারের। এটাকে আমি একটু মশলা দিয়ে মেরিনেট করে নিয়েছি। এখানে আছে বেসন, বেসনটাকে তেলে ভেজে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছি। আছে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর টক দই, লেবুর রস, এটা দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলের মধ্যে একটু একটু করে সটে করে নেব।
এগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু সটে করে নেব। তাহলে কি হবে, যে গায়ে যে মশলাটা দিয়েছি মশলাটাও ভাজা হবে আর এগুলো একটু সফট হবে, তখন গ্রেভিতে দিলে এটা ভালো লাগবে। দেখুন এগুলো পুরোপুরি ভেজে নিয়েছি সুন্দর করে, মশলা সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিই। চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। এখানেও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। তো এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ একদম ডাইস করে নিয়েছি, মিহি কুচি করে নিয়েছি যাতে গ্রেভিটা ঘন হয়। আর নিয়ে নিয়েছি এখানে 1/2 চা চামচের মতো আদা পেস্ট, 1/2 চা চামচের মতো রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এখানে একটু চাট মশলা 1/2 চা চামচ আর টিক্কা মশলা 1/2 চা চামচ, এখানে আমি প্যাকেট মশলার থেকে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ভাজা মৌরি গুঁড়া, ভাজা জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। 3টা শুকনা মরিচ, এটাকে আমি তেলের উপরে দিয়ে দেব। তো এটাকে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 2 টুকরা ছোট সাইজের দারচিনি, 2টা সবুজ এলাচ আর একটা লবঙ্গ, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচটা যখন একটু লাল লাল হয়ে যাবে, ভাজা হবে, তখনই এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। দেখুন শুকনা মরিচগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব, একটাও একটু গোল্ডেন ব্রাউন করে নেব। কেউ চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারেন, যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দিবেন। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট আর রসুনের পেস্টটাকে। পেঁয়াজটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেখে বুঝে শুনে দিতে হবে, যেহেতু পনিরে লবণ দিয়েছি, মশলার যে পেঁয়াজটা মেখে নিয়েছি সেটাকে লবণ দিয়েছি, এইখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। পেঁয়াজ রসুন এগুলো কাঁচা গন্ধটা সরে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমি যে মশলা দিয়ে ক্যাপসিকামগুলো মেখে নিয়েছিলাম, সেই মশলার যে বাকি মশলাটা আমি এখানে এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটাকে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা অলমোস্ট কষে গেছে, তেল থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি যতটা নিয়েছি ততটা দেব না, এর অর্ধেকটা দেব।
এটা দিয়েও ভালো করে আবারও কষিয়ে নিতে হবে পুরা মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। আমি টমেটো সস 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রেখে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই টমেটো সসটা দিলে এটা একটু টক টক হবে, তার ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। এটা মিষ্টির জন্য নয়, জাস্ট টকটাকে ব্যালেন্স করার জন্য, মশলাগুলিকে ব্যালেন্স করার জন্য। এবং এই একটু চিনি দিলে এই মশলাগুলি সুন্দর একটা কালার আসবে। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। এখন এই মশলার কালারটাও সুন্দর হবে এবং টকটাও ব্যালেন্স আসবে। এখন এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, পুরা মশলাটার কালার চেঞ্জ হয়ে যাবে, মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে। এখন দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া, এটা ভাজা মৌরি গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এখানে নিয়ে নিয়েছি টিক্কা মশলা, তার হাফ চামচের মতো। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। দেখুন এটা এই পরিমাণে কষা হয়েছে, এটা এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পানি, দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ফাইনালি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সেই ছটে করে রাখা ক্যাপসিকাম, অনিয়ন, এই সবগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এখন পুরোটাকে মিক্স করে নেব। দেখুন মশলার সঙ্গে পনির এবং সমস্ত সবজিগুলোকে আমি মিশিয়ে নিলাম সুন্দর করে। এখন এর মধ্যে দিয়ে দেব পানি, গ্রেভির জন্য পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো, বড় কাপের হাফ কাপ, এই পুরোটাই আমি এখন দিয়ে দেব। এখন চুলাটাকে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন ফাইনালি আমার তৈরি হয়ে গেল মজাদার টিক্কা মশলা। তা আজ আমি রেসিপিটা আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা এভাবে ট্রাই করবেন। আর যদি রেসিপিটা আপনাদের মনে ধরে থাকে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তা আজ এখানে দেখাচ্ছি এটাকে সার্ভ করে প্লেটে তুলে। তার আগে এর মধ্যে আমি কিছু উপকরণ দিব। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দেব একটু ঘি, এটা ঘ্রাণের জন্য হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে।
এখন চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে প্লেটে তুলে নেব। দিয়ে দিলাম এখানে একটু টক দই, এটাও জাস্ট ডেকোরেশনের জন্য, সুন্দর দেখার জন্য। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার পনির টিক্কা মশলা। তা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।